দীর্ঘ ৪০ ঘণ্টা পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যে ফল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান জানান, অনেক প্রার্থীরা নির্বাচন বর্জন করেছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই। এছাড়া নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহি সাত্তারের পদত্যাগের বিষয়ে তিনি বলেন, তার কোনো ফরমাল পদত্যাগপত্র পাওয়া যায়নি। শনিবার বেলা ২:৩০টার পর ভোট গণনা শেষ হয়। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও ক্লাস আগামীকাল রোববার বন্ধ থাকবে। পূর্ব নির্ধারিত সব পরীক্ষা স্থগিত থাকবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর ABM আজিজুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে কিছুক্ষণের মধ্যে। সেখানে রয়েছেন সহকর্মী MA হালিম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হালিম, ঠিক কটা নাগাদ ফলাফল ঘোষণা করা শুরু হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। সিনেটে এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? সিনেটের বাইরে তো নিশ্চয়ই অসংখ্য শিক্ষার্থী অপেক্ষারত অবস্থায় রয়েছে, জানাবেন বিস্তারিত। হ্যাঁ দোলা, আপনাকে জানিয়ে রাখি যে এই দীর্ঘ যে 40 ঘন্টা বললেন, সেই 40 ঘন্টা পরে কিন্তু এখন একটি উৎসবের আমেজ এই ক্যাম্পাসে শুরু হয়েছে। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে কিন্তু এখানে যারা সাধারণ শিক্ষার্থী ছিল তারা কিন্তু এখানে, এবং সেই সাথে সম্ভাব্য যারা বিজয়ী হয়েছে, যে প্রাথমিক অসমর্থিত সূত্রে যে বিষয়গুলো জানা গেছে, তারা কিন্তু এখানে খন্ড খন্ড মিছিল নিয়ে এখানে আসতে শুরু করেছে। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে আমরা যেটি অসমর্থিত সূত্রে আমরা জানতে পেরেছি, যদিও এখনো ডিক্লেয়ার হয়নি, সেক্ষেত্রে কিন্তু স্বতন্ত্র প্রার্থী, যেটি স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন পরিষদের যিনি ভিপি ক্যান্ডিডেট ছিলেন আব্দুর রশিদ জিতু, তিনি এই ভিপি পদে জয় হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া কিন্তু বেশিরভাগ এই প্যানেলের কিন্তু ছাত্র শিবির সমর্থিত তারা পাশ করেছে, এমনটি আভাস আমরা পেয়েছি। যদিও এখন পর্যন্ত নির্বাচন কমিশন যে ডিক্লেয়ারটির কথা বলছিল সেটি 4:30 নাগাদ দেওয়ার কথা ছিল, এখন 5টা বাজে, এখনো কিন্তু সেই ডিক্লেয়ার করা হয়নি। এখন সবাই কিন্তু অধীর আগ্রহে রয়েছে এই যে ফলাফলটি সেটি ঘোষণা কখন হয়। আপনি দেখতে পাচ্ছেন এই সেই ভবন, সেই ভবনে কিন্তু এখানে ফটকে তালা দেওয়া। এখানে আসলে কনজাস্টেড একটি ভবন, সেই ভবনে কিন্তু এখানে সিঁড়ি এবং ঘোষণাটা অন্তত বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান যে মিলনায়তন আছে সেখানে একটি সেখানে যাতে ঘোষণা, এই বৈরী আবহাওয়ার মধ্যে এখানে এই নির্বাচন ফলাফল এখানে কত সাবলীল ভাবে প্রকাশ করা যাবে, বা এখানে যারা আমরা সংবাদকর্মী রয়েছে তারা বা কতটুকু কভার করতে পারবো সেই বিষয়ে কিন্তু সন্দিহান রয়েছে। এবং এখানে কিন্তু এখন যারা শিক্ষার্থী তারা আসতে শুরু করেছে, এবং অনেকেই যারা প্রার্থী বিজয় হয়েছে তারা কিন্তু এই এই যে ভবনটা রয়েছে সেই ভবনে কিন্তু সিঁড়ি থেকে শুরু করে 3 তলা পর্যন্ত নির্বাচন কমিশনের যে অফিস সেই পর্যন্ত কিন্তু গাদাগাদি অবস্থায় রয়েছে। এবং এখন দেখতে পাচ্ছেন সেই উৎসবের যে আমেজ, সেই আমেজ কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন যে ক্যামেরার মাধ্যমে এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সেই বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তার মধ্যে কিন্তু অনেকে এখানে দাঁড়িয়ে আছেন। সব মিলে যে এই যে জাকসুর যে নির্বাচন দীর্ঘ 33 বছর পর যেটি অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার, সেই 3 দিন পর যে আজকে ফলাফল ঘোষণা, এনে এবং এর মধ্যে কিন্তু অনেকগুলো ঘটনাই ঘটেছে। একজন শিক্ষকের মৃত্যু হয়েছে ভোট গণনায়, এবং তাছাড়া কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি একজন নির্বাচন কমিশনার, তিনিও পদত্যাগ করছেন গতকাল। সব মিলিয়ে আমরা এখন দেখার অপেক্ষায় আছি আসলে এই নির্বাচন কমিশনের ঘোষণা করতে কখন দিনে ঘোষণা করা, এবং সেটি হলে আমরা পরবর্তী বুলেটিনে আপনাকে বিস্তারিত জানাতে পারবো। দোলা, নিশ্চয়ই হালিম, আপনাকে ধন্যবাদ।